total absence of law and order, total anarchy, total breakdown of constitutional machinery. আজকে শুধু সমাজ বিরোধীরা বেছে নিচ্ছে তা নয়, ISIS এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বাম জমানায় যেটা ছিল সেফ প্যাসেজ, এখন এটা হয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য বা মডিউলকে বিভিন্ন দেশের ছড়িয়ে দেওয়ার জন্য সেফ হোম। দেখুন, বাংলার পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ক্লিপ পুলিশে পরিণত হয়েছে, কারণ এই পুলিশের প্রফেশনালিজম বলে কিচ্ছু নেই। এরা শুধুমাত্র পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করতে ব্যস্ত। এখন পশ্চিমবঙ্গের পুলিশ কিসে ব্যস্ত জানেন? পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাইরেকশন দিয়েছেন যে মণ্ডল স্তরে কারা বিজেপি করে, কারা অন্যান্য রাজনৈতিক দল করে, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য বিজেপির সাথে সহ মনোভাবাপন্ন যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনের সাথে যুক্ত লোকেদের নাম এবং ছবি জোগাড় করে। এখন পুলিশ এই কাজে ব্যস্ত। তারা অপরাধী ধরবে কোথায়? কে বিজেপির মণ্ডল সভাপতি, কে মণ্ডলের সহসভাপতি, কে সেক্রেটারি, এই ছবি তুলতে তো ব্যস্ত। পুলিশ এখন খিচমেরি ফটোতে চলে গেছে, সব ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। রাজারহাট নিউ টাউন এই যে চত্বরটা আছে, এইখানে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, বলুন যারা MLA আছে, MP আছে, অনেক সময় দেখা যায় আপনি বারাসাতের ঘটনা জানেন, আধার কার্ড বানিয়ে দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। ব্যাপক পরিমাণে আধার কার্ড, রেশন কার্ড এবং ভুয়ো প্যান কার্ড ভরে যাচ্ছে নিউ টাউন। আপনি নিউ টাউনে থাকেন। নিউ টাউন এখন অন্যতম এই সমস্ত অপরাধীমূলক কাজকর্মের জায়গা হয়ে গেছে। আমার তো বলবো কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ভালো করে নিউ টাউনে এসে চিরুনি তল্লাশির মতো যদি কিছু করা যায়, সেই ধরনের চিন্তাভাবনা করা উচিত। নাহলে আগামী দিনে নিউ টাউন কলকাতার উপকণ্ঠে, কলকাতা তো ভারতবর্ষের অন্যতম সেন্সিটিভ একটি জায়গা, সেই জায়গার উপকণ্ঠে কলকাতারই পার্ট এখন নিউ টাউন, বৃহত্তর কলকাতা। তাতে যদি এইভাবে অপরাধমূলক কাজকর্ম একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে বাড়তে থাকে, আগামী দিনে কলকাতার সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো বন্ধু ছিলেন লালু প্রসাদ যাদব, বা আছেন বলা ভালো। স্বাভাবিকভাবে হয়তো দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে বিহারে অপরাধ করে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে এসো, পিসির আশ্রয়, পিসি আদর যত্ন করে তাকে রাখবে। যাই হোক, এখন বিহার পুলিশ হয়তো যোগাযোগ করাতে STF তাদের অ্যারেস্ট করেছে। 5 জন অপরাধী শুনতে পাচ্ছি যে অ্যারেস্ট হয়েছে। নিউ টাউনে মাননীয় মুখ্যমন্ত্রী গরিবদের জন্য নাকি আবাস করলেন, আবাসের উদ্বোধন করলেন, যদিও তার মধ্যে কেন্দ্র সরকারের অংশ আছে, সেটা স্বীকার করলেন না। এবং তারপরে সেখানে এইসব গুন্ডা এনে রাখার ব্যবস্থা হচ্ছে। তাহলে কী চাইছেন? গরিব মানুষদেরকে কি এই গুন্ডা এবং যারা এই ধরনের আততায়ী তাদের হাতে তুলে দেওয়ার জন্য, জিম্মি করার জন্য কি প্ল্যান করছে? প্রধানমন্ত্রী তো শহরে ছিলেন, নতুন করে বার্তা দেবো রাজ্য বিজেপিকে। না, মাননীয় প্রধানমন্ত্রী যা বার্তা দেওয়ার তার তো মঞ্চ থেকে দিয়েছে, যে বলেছেন যে উন্নয়ন যদি করতে হয়, বিকশিত বাংলা তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস হচ্ছে সেই দেয়াল, যে দেওয়াল এই বিকশিত বাংলা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই বিকশিত বাংলা তৈরির এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তৃণমূল নামক এই দেয়ালটাকে সরাতে হবে। আজ ইন্ডিয়া জোটের মিটিং, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি অ্যাটেন্ড করবেন বলে। কী মিটিং? ভার্চুয়ালি না অ্যাকচুয়ালি, কে যে ইন্ডিয়া জোটে কোথায় আছে আমরা বুঝতে পারছি। কেউ ভার্চুয়ালি থাকছে, কেউ অ্যাকচুয়ালি থাকছে। ওই ভার্চুয়ালির একটা সমস্যা কী জানেন তো? কোন সময় ইন্টারনেট ডাউন হয়ে যাবে, টুক করে কেটে যাবে। তাহলে এর কোনো ভরসাও নেই, ভয়ও নেই। তো তৃণমূল কংগ্রেসকে সবাই চেনে সর্বভারতীয় তরে। হিন্দিতে একটা কথা আছে, গুলাটিবাজ, মানে ডিগবাজি খায় আর কি। তৃণমূলের পরিচয় হচ্ছে ডিগবাজিবাজ পার্টি। মানে সেই দিনই সরকার সেখানে কয়েকজন পুলিশ কর্মী এবং প্রাক্তন OC-কে পুলিশ জেল হেফাজত দিয়েছে। না, আমি গতকালই বলেছি, আবার রিপিট করছি, এই থেকে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীকে শিক্ষা নেওয়া প্রয়োজন। কারণ আপনাদের মাথায় অশোক স্তম্ভ, কাঁধে স্টার, খাকি ড্রেস, এই সমস্ত কিছু দিয়েছে হচ্ছে ভারতবর্ষের সংবিধান। সেই ভারতবর্ষের সেই সংবিধানকে যদি তখন আপনি অবহেলা করবেন, যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন না, তখন এই সংবিধানেরই শক্তি আপনাকে জেলের ভেতরে রাখবে। যেখানে পুলিশ অন্যদেরকে জেলের ভেতরে রাখে, সেই রকম সংবিধান এতটা শক্তিশালী ভারতবর্ষে যে আপনারা জেলের ভেতরে থাকছেন। এবং এটা বিরাট বড় শিক্ষা। কোনো পুলিশ কর্মী এবার বিধানসভা ভোট পর্যন্ত বা বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে দালালি করতে যাবেন না। যদি তৃণমূলের হয়ে দালালি করেন, তাহলে আগামী দিনে আপনাদের সাথেও এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের সংবিধান করবে, বিজেপিকে করতে হবে না। ভারতবর্ষের সংবিধান আপনাদেরকে জেলের ভেতরে ঢোকাবে। 8টা থেকে 11টা 5 জন দুষ্কৃতী গুলি চালালেন, তারা এলেন নিউ টাউনে এসেছেন। পশ্চিমবঙ্গ সেফ হেভেন এখন, যেমন সেফ কাস্টাডিতে অনেক সময় পুলিশ নিয়ে যায় না, সেরকম হচ্ছে সেফ হেভেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তৈরি করেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লালু প্রসাদের বরাবরই একটা ভালো সম্পর্ক। তো বিহারে হয়তো কিছু করে লালু পাঠিয়ে দিয়েছে, যাও পিসির বাড়ি। আমরা আগে মামা বাড়ির আদর শুনতাম, এখন পিসির বাড়ির আদর পাচ্ছে। যারা দুষ্কৃতী তারা বিহারে ক্রাইম করে এসে
এখানে পিসির বাড়ির আদর খাচ্ছে। রোহিঙ্গা তৃণমূল কংগ্রেস তারা বলছেন যে বাঙালি অস্মিতা নিয়ে ছেলে খেলা করছে বিজেপি। মানে হেমন্ত বিশ্ব শর্মা তো তার টুইটে পরিষ্কার হয়ে বলে দিয়েছে, তৃণমূল কংগ্রেস তার কথাকে অপভ্রংশ করে চালানোর চেষ্টা করছে। যারা ভারতীয় নাগরিক তাদের কোনো চিন্তার কারণ নেই, যারা বাংলাদেশ থেকে এসছে, যারা অনুপ্রবেশকারী মুসলিম, তাদের যেতে হবে। হিন্দুরা এলে পরে তারা সিএতে অ্যাপ্লাই করবে 14 সালের আগে যদি এসে থাকে, কোনো অসুবিধা নেই, তারা ভারতবর্ষে আরামসে থাকবে। কারণ ভারতবর্ষের দায়িত্ব, নৈতিক দায়িত্ব গান্ধীজি বলে গেছেন, সেটাকে আমরা অবহেলা করতে পারি না। তৃণমূল গান্ধীজিকে অবহেলা করতে পারে, তা বলা কথাকে। গান্ধীজির ছবি দরকার, ওদের আর কিছু দরকার নেই, কিন্তু আমরা ছবির থেকে কথাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি। যদি হয় কোর্ট সেখানে ইন্টারভেনশন করবেন। আপনারা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, এটা বিশ্বাস করেন যে তৃণমূল কংগ্রেস একেবারে কোর্টের নিয়ম মেনে চলবে? 8টা থেকে 11টা জুলাইয়ের মতো কর্মসূচি। তৃণমূল কংগ্রেস যদি কোর্টের নির্দেশ মানে তো পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন। যার নেত্রী সব থেকে বিশৃঙ্খল নেত্রী ভারতবর্ষে, সব থেকে বিশৃঙ্খল পলিটিক্যাল লিডারশিপ যদি বলা যায় ভারতবর্ষে এই মুহূর্তে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যে বিধানসভায় ঢুকে ভাঙচুর করতে পারে, তার থেকে বড় বিশৃঙ্খল নেতা আরও হয় নাকি কোনো? যে লোকসভায় স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারতে পারে। তো এরকম বিশৃঙ্খল নেতৃত্ব থাকলে এরকমই হবে। 21শে জুলাই সম্পর্কে যে কালকে দেখা গেল তাকে ঘিরে বিক্ষোভ, 4 বছর আমরা মুখ পাইনি বলে জনরোষ না, তৃণমূল কংগ্রেসের সবকটা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব আমরা এফআইআর করেছি, এবং এদের বিরুদ্ধে পুলিশ যদি ব্যবস্থা না নেয় আমরা কোর্টে যাবো। আমার বিধায়কের সাথে গতকাল 2-3 বার কথা হয়েছে, মাথাভাঙার বিধায়কের সাথে, আমাদের সুশীল বর্মনের সাথে। তার সাথে থাকা একজন সিআইএসএফকেও, যে সিভিল রেসে ছিল, তাকেও নাকি হেনস্থা করা হয়েছে। আমরা এই ধরনের খবর পাচ্ছি, আমরা ছেড়ে কথা বলবো না। আমি বিষয়টি গৃহ মন্ত্রণালয়ে জানিয়েছি। It is extremely shocking and saddening and upsetting that a 15-year-old girl has been burnt, as we come to know, in Orissa. It is condemnable, and I'm condemning it, being a woman. But I'm very confident that BJP-ruled state, whether it is Orissa, whether it is UP, whether it's any other BJP-ruled state, there will be justice. I'm confident that the culprits, the convicts, the accused will be arrested and brought to books. There will be justice. It is not Bengal where a doctor is murdered and raped, and Mamata Banerjee and her government takes all measures to wipe out all the proofs, and no justice has been delivered till now. It is very natural that in Bengal we see cases where Mamata Banerjee stands for the rapist but not for the victims, where she says it's a small incident, chotto ghotona. This will never happen in states like BJP-ruled states like Orissa and UP or Gujarat or anywhere. So that's the difference between Mamata Banerjee ruled state, Ms. Sagarika Ghosh, and a BJP ruled state. It is very natural that TMC leaders like Mahua Maitro is talking about Kali, Ma Kali. Previously also she has spoken about Ma Kali. She told Ma Kali is an alcoholic who smokes the cigarette. And today she is talking about some other food habit. It is very natural that leaders like Mahua Maitro would speak on these lines, because it is very difficult for TMC leaders like Mahua Maitro to understand Ma Kali as Shakti, Ma Kali as a source of mukti. It is very natural that Mahua Maitro will speak on these lines about our goddess, hurting crores of Hindu sentiment, wherein she doesn't have the guts when the Chief Minister of Bengal, Mamata Banerjee, has a rate card for Ma Kalis and Ma Durgas when they are raped. There are rate card for full rape, there are rate card, a specific rate card for half rapes. We have never heard in any other state. It is very natural that leaders like Mahua Maitra doesn't have the guts to speak out when
Ma Kalis are being raped in Calcutta, a very renowned law college of South Calcutta, or a doctor is raped and murdered in RG Kar Hospital. That time, Mahua Maitra doesn't have the guts to speak and stand for these Ma Kalis who are every day, every moment being tortured in and around West Bengal, some way or the other. This is what TMC stands for.